এই দুনিয়ার বুকে করে কতক মুসলমান, এই দুনিয়ার বুকে করে কতক মুসলমান। নামাজ রোজা সব সাবিয়া, নামাজ রোজা সব সাবিয়া, শুনে ভুলতো বলার গান। ওরা কিসের মুসলমান, ওরা নামের মুসলমান। জোরে বলতে হবে ঠিক কিনা। দুনিয়ার বুকে পড়ে কতক মুসলমান, নামাজ রোজা সব সারিয়া, নামাজ রোজা সব সারিয়া, শুনে মমতাজের গান। ওরা কিসের মুসলমান, ওরা নামের মুসলমান। ওরা কিসের মুসলমান, আবার বলতে হবে ওরা কিসের মুসলমান। আরে নামাজ পড়তে বললে চাচায় দেখায় নানা জোহার, হাতে ব্যথা গারে ব্যথা আরো দেখায় গিরাবাদ। কথা কয় না, কথা কয় না। মুসলমান ইমানদার আমগো সমাজে এরকম লোক আছে না নাই? ও মুসলমান, আমাদের এই মাঝিরা মৌজার এলাকার মধ্যে চায়ের দোকান চিনেন? চায়ের দোকান আছে না নাই? দেখবেন বিভিন্ন চায়ের দোকানের মধ্যে মাল নাই ৫-১০ হাজার টাকার, কিন্তু দেখা যায় শয়তানের একটা বাক্স এলইডি মনিটর ঠিকই ৩০,০০০ টাকা দামের আছে না নাই? মুসলমান ইমানদার ওই দোকানগুলোর মধ্যে পয়সা পয়সা চা খায়, আর মাঝে মধ্যে পেনশন টেনশন গুল্লি সিগারেটও মাঝে মধ্যে টানে। কথা নাকে। আবার মাঝে মধ্যে চায়ের দোকানের মধ্যে পয়সা পয়সা মমতাজ আবার আবুল সরকারের গানও শুনে, ঠিক কিনা জোরে কর। শুধু তাই না বন্ধুগণ আমার, প্রত্যেকটা এলাকার চায়ের দোকানগুলোর মধ্যে দেখলেই বসবেন যে যত ধরনের গীবত আছে, সমালোচনা আছে, সব চায়ের দোকানের মধ্যে পয়সা পয়সা করে, ঠিক কিনা জোরে কর। আমি নাম দিছি প্রত্যেকটা এলাকার গীবতের গোডাউনের কারখানার নাম হইল প্রত্যেকটা চায়ের দোকান। এক কাপ চা হাতের মধ্যে নেয়, আর একটা করে টান দেয়, অমুক হাজি সাহেব সবই ঠিক আছে, কিন্তু ব্যাপারের একটু সমস্যা, সুদ খায়। কথা বললাকে আবার আর একটা চায়ের মধ্যে চোখ দেয়, যদি চোখ দিয়ে কায়াম আগের ইমাম সাহেব ভালো ছিল বলে, যে ইমাম সবাই সেখানে পরের ওয়েট খায়। কথা বললাকে আবার কই খবর শুনছনি আব্দুল রহিম অমুক হাজির পোলা অমুক ডাক্তারের ভাইয়ের মেয়ে ভাইয়া গেছে। কথা বললাকে কত ধরনের গীবত আছে, সমালোচনা আছে। চায়ের কাপের মধ্যে চুমুক দেয়, সিগারেট খায়, পান খায়, আবার টিভি দেখে, আর একটার পর একটা আলোচনা সমালোচনা চলতেই থাকে। কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত দোকানের পাশ দিয়ে যদি আপনাদের মাজিনা মৌজার এই মসজিদের ইমাম সাহেব যদি হাইটা হাইটা যায়, ও মুসলমান ইমানদার, হাঁটার পরে দেখতে পাইল কিছু মুরব্বী মসজিদে না যায়া চায়ের দোকানের মধ্যে পয়সা পয়সা গল্প গুজব করে, আড্ডা দেয়, চা খায়, পান খায়, বিড়ি সিগারেট খায়। ইমাম সাহেব ডাক দিয়া কয়, ও মুরব্বী, মাজিনা মসজিদের মাইকের মধ্যে তো আজান হয়েছে, চলেন আপনার নিয়া জামাতের সহিত নামাজ পড়বার চাই। তখন মুরব্বী জবাব দিয়া কয়, হুজুর আপনি তো জানেন আমার মাজার মধ্যে কোমরের মধ্যে বাতের ব্যথা, রুকু দিতে গেলে সোজা হইতে পারি না, সেজদা দিতে গেলে ঠিক মতো বাতের ব্যথার কারণে দাঁড়াইতে পারি না, সুতরাং আপনি যান, আমি আসবো। কথা কোন ঠিক কিনা? এরকম ধরনের খেচ্চত মারা মানুষ সামনে দেশও আছে না নাই? কথা কন কম না বেশি? মোটামুটি অনেক বেশি। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ঘন্টার পর ঘন্টা তুমি পয়সা পয়সা টিভি সিনেমা দেখো, তখন তোমার বাতের ব্যথা হয় না। ঘন্টার পর ঘন্টা চা খাও, পান খাও, বিড়ি সিগারেট খাও, তখন তোমার বাতের ব্যথা হয় না। ও মুসলমান, ঘন্টার পর ঘন্টা টিভি সিনেমার দিকে তাকায় থাকো, তখন বাতের ব্যথা হয় না। গল্প গুজব করো, তখন বাতের ব্যথা হয় না। সুতরাং নামাজের কথা বলার কারণে যদি তোমার বাতের ব্যথা হয়, বোঝা গেল তুমি কামে নয়, তুমি আস্ত একটা নামে মুসলমান, ঠিক কিনা জোরে বল। আরে নামাজ পড়তে বললে চাচায় দেখায় নানা নজুহাত, হাতে ব্যথা গারে ব্যথা আরো দেখায় গিরাবাদ। রুকু সেজদা দিলে নাকি, রুকু সেজদা দিলে নাকি মাজায় লাগে টান। ওরা কিসের মুসলমান, ওরা নামের মুসলমান। ওরা কিসের মুসলমান, আরেকটু জোরে বলা যায় না? ওরা কিসের মুসলমান। এগুলি কইবেন না। যদি আমার মনটা চাপায় যদি কইতো আমার ঘুম ভাঙায় দিল রে। দেখছেন মরার কুকিলে কোয়াল মুখের অভাব থাকলো হইলে না, ঠিক কিনা জোরে গা।
আজকে ওয়াজ মাহফিল দিছে, রাত্র বাজে প্রায় 9:25 মতো, এখনো পর্যন্ত প্যান্ডেলটা ভরে নাই। যদি আজকে ওয়াজ না দিয়া এই জায়গার মধ্যে মমতাজ আবার একটা আইরে লাইরে বন্ধুরে কুমড়া খাইলো, ইন্দিরে ঘুম ভাঙায় নিলুরে মরার পুতলে এই অনুষ্ঠান দেওয়ান যাইতো, আপনি কি মনে করেন এর চাইতে লোক কম হইতো না বেশি হইতো? সব হিন্দুরা বলে যেত, সব খ্রিস্টানেরা বলে যেত, সব বৌদ্ধরা বলে যেত, আরে মুসলমানের সন্তানে এইসা বইরা যেত। কথা বলেন ঠিক কিনা? আরো কিছু হক কথা আছে, যদি অনুমতি দেন তাইলে ডেলিভারি দিব। এই আওয়াজে হবে না, জোরে চিৎকার দিয়া বলতে হবে আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আরে ওয়াজ মাহফিল হইলে পরে সেখানে যেতে চায় না মন, রাত্রি জেগে দেখতে পাবে সুন্দরী মাইয়ার নাচ। কথা মনে হয় মিথ্যা কইলাম? কথা বল নাকি? ও মুসলমান, এমনও লোক আছে, এমনও গানের ভক্ত, আবুল সরকার মমতাজ জাফর গান না শুনলে তার পেট ভরে না। কথা বল নাকি? এমন যুবক আছে, যদি গানের কনসার্ট হইতো একটা মানুষরাও মাইক দিয়ে ডাকন লাগতো না, গানের কনসার্ট আহেন আহেন বিনা দামাতে বিনা টাকাতেই আইসা দেখতেন যে মিনিমাম কয়েক হাজার লোক বইরা যাইতো। ঠিক কিনা বলেন? আর জান্নাতের বাগান সাজায় ঘন্টার পর ঘন্টা ডাকে, জান্নাতের বাগানে আসেন, জান্নাতের বাগানে আসেন, কিন্তু আসার খবর নাই। একটা কথা মনে বলেন তো, মসজিদের লোক বেশি না বাজারের লোক বেশি? কথা কর। ও মুসলমান, মসজিদে লোক বেশি না স্টেডিয়াম গুলোর ভিতরে লোক বেশি? মসজিদে লোক বেশি না সিনেমা হলে লোক বেশি? সুতরাং মুসলমানকে এখনকার আগে কে জাহান্নামে যাবে এইটা নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছে। কিন্তু না না, মুসলমান যারা কামের মুসলমান, এরা নেক কাজের দিকে কার আগে কে জান্নাতে যাবে এইটা নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত থাকার কথা ছিল। ঠিক কিনা জোরে গান? মুসলমান বন্ধুরা আমার, আমগো এলাকার মধ্যে এমনও কিছু লোক আছে যেটা বিছানার মধ্যে 15-20 দিন একটানা পর্যন্ত ফইরা রইছে, আজরাইলের সাথে যেই কোনো মুহূর্তে সাক্ষাৎ হয়ে যাইবার পারে। এমন লোকটা যখন খবর শুনছে মমতাজা ফাইয়াই বই মাঠের মধ্যে, তখন কম্বলদারের ঠেলা দিয়া কয়, কই গো সেদিনার মা, শুনছি মমতাজা ফাই নাকি আইবো, কম্বলটা মোড়া দিয়া শেষবারের মতো একটু ঠেলাটা উঠাইয়া ওই দে মমতাজ একটু দেখতে হইয়া গেছে। কথা কর লাগে আছে, বহুত লোক আছে, বইরার নামাজের খবর নাই, রোজার খবর নাই, মরার চিন্তা নাই, কিন্তু সব তার মিটে না। কথা বলেন ঠিক কিনা? আরে ওয়াজ মাহফিল হইলে পরে সেখানে যেতে চায় না মন, রাত্রি জেগে দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচ। আবার দুই আঙ্গুলের চিপাই কইরা কন, দুই আঙ্গুলের কইতেন না, কইতেন না, দুই আঙ্গুলের চিপাই কইরা বিড়ি মারে টান। ওরা কিসের মুসলমান, ওরা নামের মুসলমান। কইব কালকে একটা হুজুর আইছে আমাদের সাবান ছাড়া ধুইয়া গেছে, যেই যেই আমল করি সব ফাঁস করে দিয়ে গেছে। আপনি করবেন আর আমি কইতে দোষ কই? কথা বলে নাকি? কিন্তু আপনি করেন, আপনার হাতে ধরা লাগলে হাতে ধরবো, পায়ে ধরা লাগলে পায়ে ধরবো বাবা, তারপর এগুলো সাইরা দেন। আপনি জানেন যে এগুলো ভালো না, তারপর আপনি এগুলো করেন। জোরে বলেন ঠিক কেনা? আমি আপনার কয়ে যাইবার পারবো এইটা জান্নাতের পথ, এইটা জাহান্নামের পথ। মানলে আপনি আবু বকর, না মানলে সোজা আবু জাহেলের সাথে জাহান্নাম। জোরে বলেন ঠিক কিনা? আরো কিছু হক কথা আছে, যদি অনুমতি দেন তাইলে ডেলিভারি দিব। এই আওয়াজে হইতো না, আজকে কেমন ভূতা গেছেন আপনারা? জোরে কর, আরেকটু জোরে কর আল্লাহু আকবার। সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার মানুষ নাই, মাশাআল্লাহ শুক্রবারে দেখি লোকের অভাব নাই। কথা মিথ্যা না সত্য? তাকাইলেই দেখবেন মুসলমান এখন এমন একটা ইউনিটি বানাই নিছে, মনে হয় সপ্তাহে একদিন যায় মসজিদে যায় হাজিরা দেয়। কথা বলেন না? আমার কথা বুঝা যায় না? বুঝেন আপনারা? এমন একটা পরিবেশ বানাই নিছে, মনে হয় যে বোঝা যায় সপ্তাহে একদিন মুসলমান বেড়ে গিয়ে নামাজ খরচ, আর বাকি 7 দিনের মধ্যে 6 দিন যে ফজর, যোহর, আসর, মাগরিব, এশা আছে, এগুলো মনে হয় নফল ইবাদত। ফললো চলবো না, ফললো চলবো, হ্যাঁ, এমনই তো বুঝায়। আপনারা দেখেন জুম্মার টাইমে যে পরিমাণের লোক হয়, আহারে যারা 5 ওয়াক্ত নামাজ রেগুলার করে, এরা শুক্রবার দিন জুমায় যায় জায়গা মিলাইতে কষ্ট হয়ে যায়। ঠিক কিনা জোরে গান?
আবার কিছু কিছু মুসল্লি আছে বছরে একদিন যে হাজিরা দেয় ঈদগার আসলে নাই জানাজার মধ্যেও শরীফ হয় না, জুম্মার মধ্যেও যায় না, ফজরে তো না ওই শুধু ঈদগার মধ্যে যায় হাজিরা দেয়। রমজান মাসের মধ্যে রোজা রাখে না একটাও, মানুষের দেহানের লাইগা গানের মধ্যে একটু একটু দাঁড়িয়ে রাখে। কেটাই করবো সানরাইতের দিন যখন চান্দা উঠতে দেরি, সেগুলোর দোহানো যায় দাঁড়িয়ে ফালায় ভাবি সাজতে দেরি করে না, ঠিক কিনা জোরে ঘর। হ্যাঁ, রমজান মাস দাঁড়িয়ে ফেলায় না, কিন্তু রমজানের পরে চান্দা ওঠার পরে ঈদুল ফিতরের চান্দা উঠতে দেরি আর বেচারায় নায়ক সাজতে দেরি হয় না। আবার দেখেন সকালবেলা দেখবেন সবার আগে 10-12 হাত লম্বা একটা যায় নামাজ দিয়া সবার আগে লম্বা একটা টুপি মাথা দিয়ে কিরে ফজর নামাজ পড়ছো, কথা কইছ না, চুপ কর, ফজর নামাজ পড়ে নাই। আচ্ছা তোর রমজান মাসে একদিন আমরা ইফতারি করতে দেখলাম না, সেহরিও করলি না, রোজাও রাখলি না, ভাই কইস না আমার গ্যাস্ট্রিক। কি ঠিক কথা কয় না রে। সমস্ত আকাডার দলেরা বিজ্ঞানীরা সমস্ত গবেষণা কইরা দেখছি রমজান মাসের মধ্যে রোজা রাখার কারণে পাকস্থলী যেই পরিমাণের শক্তিশালী হয়, একজন রোজাদারের কোনোদিন গ্যাস্ট্রিকে আক্রমণ করতে পারে না, ঠিক কিনা জোরে গান। গ্যাস্ট্রিকের 14 গোষ্ঠীর বাপের ওষুধ হইল গিয়া রোজা, জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ ফরমানে কয় গ্যাস্ট্রিক। হে মুসলমান, আপনি চিন্তা করে দেখেন যেই পরিমাণের খাদ্য রমজান মাসের মধ্যে আপনি খান, তেল ভাজা পোড়া, এগুলো যদি অন্য মাসের মধ্যে একবারের জায়গায় 2 বার আপনি মুখে দেন, ডাইরেক্ট আপনার বেডির মুহাখালি। কথা বল লাগে, কথা সত্য না মিথ্যা বললাম? তাহলে মুসলমান ইমানদার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আমি আমার খুতবার মধ্যে একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ কয় আমার বন্ধু হবে যারা, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আমি আল্লাহর বন্ধু যারা হবে, আমি আল্লাহর বন্ধু যারা হবে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়ার জমিনের মধ্যে কোনো ভয় নাই, ভয় নাই। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। যারা আল্লাহর বন্ধু হবে তাদের কোনো ভয় নাই, বিপদেও ভয় নাই, আপদেও ভয় নাই, সুখেও ভয় নাই, দুঃখেও ভয় নাই, অসুস্থতার মধ্যেও ভয় নাই, সুস্থতার মধ্যেও ভয় নাই, কারণ তারা হইল গিয়া আল্লাহর বন্ধু, ঠিক কিনা জোরে গা। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার জমিনের মধ্যে তো তাদের কোনো ভয় নাই, ভয় নাই, ভয় নাই, মৃত্যুর পরেও তাদের কোনো চিন্তা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মৃত্যুর পরে কবর, হাসর, মিজান, ফুলসিরাজ যতগুলো ঘাটি আছে, আল্লাহকে যারা বন্ধু বানায় দিবে, যারা আল্লাহর বন্ধু হয়ে যাবে, তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, তাদের মরার পরেও কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কয়, আমার বন্ধু হবে কারা? আল্লাহ পরবর্তী অংশের মধ্যে আয়াতের মধ্যে আমাদেরকে মেসেজ দিয়া জানায় দেয়, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ কয়, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে যারা। ঈমান বুঝেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমার বন্ধু হবে তারা, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে যারা আল্লাহরে দেখে নাই, না দেখার পরেও বিশ্বাস করে নিয়েছে যে আল্লাহ এক, ঠিক কিনা জোরে বলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবীরে দেখি নাই তারপরও বিশ্বাস করে নিয়েছি আমার আপনার নবী দো জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুসলমান ফেরেশতাদেরকেও দেখি নাই তারপরও বিশ্বাস করে নিয়েছি ফেরেশতা আছে, মৃত্যুর পরে পুনরুজ্জীবিত আবার আমাদেরকে করতে হবে, এটার উপর ঈমান এনেছি। শুধু তাই নয়, ভালো মন্দ তাকদীরের ফয়সালা কার হাতে, জোরে গান, এগুলো বিশ্বাস করে নিয়েছি। কিন্তু মুসলমান ইমানদার বর্তমান যুগের মধ্যে এমন কিছু কিছু জানতে জানতে জানোয়ার বাহির হয়ে গেছে। তারা বলে যেই জিনিসকে দেখা যায় না সেই জিনিসকে মানি না, সুতরাং আল্লাহকে যেহেতু দেখা যায় না আল্লাহকে মানি না। জোরে জোরে চিৎকার দিয়া কোন নাউযুবিল্লাহ। আল্লাহরে দেখা যায় না তারপরেও কি বিশ্বাস করি, কি করি না আমরা? কারা কারা করেন? জোরে 2টা হাত তুলে আল্লাহকে দেখায় কোন আল্লাহু আকবার। হাত
আমার মুসলমান ইমানদার তাদের জন্য কিছু মেসেজ আমি আপনাদেরকে দেই, বোঝার চেষ্টা করবেন। যারা বলে যে জিনিস দেখি না সেই জিনিস মানি না, আমি বলে তার খাম্বার করে না। এমন তোর দুনিয়ার জমিনে এমন হাজারো জিনিস আছে যেগুলো তুই চোখে দেখোস না, তারপর বিশ্বাস করে নিয়েছিস এইটার ভিতরে এই অস্তিত্ব লুকায়িত আছে। যেমন হইল গিয়া কাঁচা মরিচ, চিনেন কি চিনেন না? অনেক মিষ্টি লাগে, হ্যাঁ কাঁচা মরিচ। কাঁচা মরিচটা দেখা যায় কি দেখা যায় না? দেখা যায়, কথা কর। গাছের মধ্যে কাঁচা মরিচ হয়েছে, দেখা যায় কি দেখা যায় না? মুসলমান, কিন্তু কাঁচা মরিচের ভিতরে যে একটা জাল নামক স্বাদ লুকায়িত আছে, এটা কি দেখা যায়? কথা কর। এখন যদি ওই যে তার খানবাই কইছে সেই জিনিস দেখি না সেই জিনিস মানি না, এখন যদি কয় কাঁচা মরিচ দেখছি, কাঁচা মরিচ বিশ্বাস করি, মাগার কাঁচা মরিচের ভিতরে জাল নামক স্বাদ লুকায়িত আছে, এটা দেখি নাই, এইটা মানি না, মুন্ডায় কয়নি, তখন কাঁচা মরিচটা পাইঙ্গা তার নাকের ভিতরে ঢুকায় দে। নামের ভিতরে ঢুকাই দিলে তখন বোঝা যায় হারামজাদার ঠিক মতো নামের ভিতরে জ্বলে না মিঠা লাগে, ঠিক কিনা জ্বলে করে। তাইলে কাঁচা মরিচের ভিতরে জাল আছে, এটা ছোট পোলা পাইল জাল সামাক স্বাদ লুকাইল আছে, না দেখেও কিন্তু বিশ্বাস করে যে কাঁচা মরিচ জাল। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, আমাদের দেশের মধ্যে একটা ফল আছে, নাম হইল গিয়া তেঁতুল। তেঁতুল হইতে দেবী মোহের মধ্যে সে হইতে দেরি হয় নাই, ঠিক কিনা জ্বলে কর। মুসলমান, তেঁতুলটা দেখা যায় কিন্তু তেঁতুলটা কি মিঠা লাগে? কি লাগে? জোরে কর। টক লাগে, টক। ও মুসলমান ইমানদার, তেঁতুল দেখা যায়, মাগার টক নামক স্বাদটা যে তেঁতুলের ভিতরে লুকায়িত আছে, এটা কিন্তু দেখা যায় না। এখন যদি কয় যে যেই জিনিস দেখি না সেই জিনিস মানি না, তাইলে আরেকজনের তেঁতুল খাওয়া দেখলে তোমার মুখ দিয়া লালা পড়ে কেন? তেঁতুল খাইতে তোমার টক লাগে কেন? এর দ্বারা বোঝা যায় যে এইটা না দেখেও তুমি বিশ্বাস করো তেঁতুলের ভিতরে টক নামক স্বাদ লুকায়িত আছে না না? মুসলমান ইমানদার গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, বুঝতেছেন তো? অসুবিধা হইতেছে? আজকে একটু ইউনিক কথা বলবো আপনাদের সাথে, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমাদের এই দেশের মধ্যে বর্তমানে যে আবহাওয়াটা চলতেছে, এইটা কি কাল? হ্যাঁ, শীতকাল। দিন না রাত? এখন শীতের রাত। শীতের মধ্যে ঠান্ডা নামক যে একটা আবহাওয়া লুকায়িত আছে, এটা কি দেখা যায় নাকি? কিন্তু শীত যে আছে এটা বোঝা যায়, ঠিক কিনা বলেন? এখন যদি যাই কয় যে যেই জিনিস দেখি না সেই জিনিস মানি না, মাঝিনা চৌরাস্তার মোড়ের মধ্যে তারা রাত্র 12টার পর থেকে নিয়ে ফজর রাত পর্যন্ত জামা কাপড় খুলিয়া উলঙ্গ করিয়া দাঁড়ায় রাখলে দেখা যায় বলছে শীতের ভিতরে ঠান্ডা আছে না নাই, মানে কি মানে না, ঠিক কিনা জোরে বা? শীতের মধ্যে ঠান্ডা নামক জিনিস যে আছে এটা আপনাদের দেখলেই বোঝা যায়। কেউ চাদর পইরাইছে, কেউ জ্যাকেট পইরাইছে, কেউ কোট পইরাইছে, কারণ কি শীতের মধ্যে ঠান্ডা নামক জিনিস আছে, এটা না দেখা করো কেন বিশ্বাস করি যে শীতের দিনে ঠান্ডা লাগে, ঠিক কিনা জোরে গা? মুসলমান ইমানদার, সর্বশেষ যে উদাহরণটা আপনাদেরকে দিচ্ছি, বোঝার চেষ্টা করবেন। একটা সন্তান যখন মায়ের গর্ভের মধ্যে আসে, কোন সন্তান 8 মাস 9 মাস 10 মাস 10 দিন পর্যন্ত মায়ের গর্ভে পেটে থাকে কি থাকে না? এখন যদি সেই সন্তান যদি মায়ের জন্ম দেওয়ার পরে যদি কয়, মা আমি আপনার পেটে থাকাকালীন অবস্থায় আপনার সাথে কোন পুরুষ থেকেছে, সহবাস করেছে আমি তো দেখি নাই, সুতরাং যেই জিনিস দেখি না সেই জিনিসকে আমি আব্বা বলতে পারবো না। সমাজে আমাদের প্রত্যেকের ভাষায় তখন ওই সন্তানটারে বলবে জারক সন্তান। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপভাবে মুসলমান ইমানদার, আল্লাহর অস্তিত্বকে যারা অস্বীকার করে, আল্লাহর অস্তিত্বকে যারা স্বীকার করতে চায় না, আল্লাহ বলতে যে আমাদের খালিক আছে, মালিক আছে, যেই সমস্ত জানোয়ারেরা বলতে চায় না, আল্লাহ বলে উতুল্লিম বাদা যালিকা জন্মের মধ্যে দোষ আছে, ওইটা ওই রোগিয়া হারামজাদা। কথা বলে ঠিক কিনা? দেখবেন যারা আল্লাহ এবং আল্লাহর রাসূল নিয়ে খারাপ কথা কয়, মন্তব্য কয়, তার জন্মের মধ্যে দোষ থাকবে, এটাই স্বাভাবিক। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহকে দেখি নাই, তারপরও আল্লাহকে বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয়জন? একজন না দুইজন? হ্যাঁ, কারো জোরে আবার কোন কয়জন? আল্লাহ কয় কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ হলাম এক। আমাদের দেশে
দেশের মধ্যে এমন বিভিন্ন ধর্ম আছে যারা 360 দিনে 360টা খোদা মানে, আছে না নাই? আবার অনেকে বলে, অনেক জানতে জানোয়ারেরা বলে ভগবান প্রভু সৃষ্টিকর্তা একাধিক। আমি আপনাদেরকে একটু দলিল দিয়া বুঝাইতে চাই, বোঝার চেষ্টা করবেন। আল্লাহ যদি দুইজন হইতো তাহলে কি সমস্যা হইতো? আমাদের এই যে মাজিনা মৌজার মধ্যে দাখিল মাদ্রাসার মধ্যে ক্লাস হয় না, এই কথা বলে বাংলাও পড়ায়, ইংরেজিও পড়ায়, বাংলা শিক্ষকের ঢুকছে ক্লাস করানো হচ্ছে। এখন যদি ইংরেজি শিক্ষক হয়ে যায় যদি কয় বাংলা স্যার আপনি এর বয়ে থাকেন, আমি ইংরেজি পড়াবো, যদি বাংলা স্যারে যায় যদি কয় যে আপনি বয়ে থাকেন, আমি বাংলা পড়াবো, তখন কি পড়ালেখা হইব না ঝগড়া হইব? কারণ কি এক ক্লাসে দুই শিক্ষক, দুই সাবজেক্টের শিক্ষক একসাথে ঢোকার কারণে একজনে চাইব বাংলা পড়াইতে আর একজনে চাইব ইংরেজি পড়াইতে, তখন তো শিক্ষকের মারামারি লাগবে, অবস্থা খারাপ, ছাত্রদের পড়ার অবস্থা কি হবে, ঠিক কিনা বলে? আচ্ছা, আপনাকে এই মাজিনা মসজিদের মধ্যে মনে করেন একজন জুয়ান ইমাম আর একজন বুড়া ইমাম, যদি দুই ইমাম একসাথে যায়, একজন কইলে জুয়ান ইমামরা নামাজ পড়াইতে দেন, তার কণ্ঠটা বেশি ভালো, তেলাওয়াতটা খুব সুন্দর, তার পিছনে নামাজ পড়তে মজা লাগে। আর একজন কইব যে বুড়া ইমাম সাথে দেন, উনি বুজুর্গ মানুষ, অনেকদিন ধরে ইমামতি করে, উনি আল্লাহওয়ালা মানুষ, ওনার পিছনে নামাজ পড়তে চাই। তো যখন দুইটা দলে বিভক্ত হয়ে যাইব, তখন মুসল্লিরা মারামারি করতে করতে অবস্থা শেষ, নামাজ আর হবে না, ঠিক কিনা জোরে বলে? মুসলমান ইমানদার, আল্লাহ যদি দুই দল হইতো তাইলে এক আল্লাহ চাইতো আমাদেরকে রোদ দিয়া চামড়াগুলো কইরা দেওয়ার জন্য, আর এক আল্লাহ চাইতো বৃষ্টি দিয়া মোটামুটি 88 বন্যার চাইতে ভয়াবহ ঘূর্ণিঝড় সিগর আয়লা লাইলা দিয়ে আমাদেরকে ধ্বংস কইরা দিত, ঠিক কিনা জোরে বল? তার মানে বোঝা যায় সূর্য যেদিন পূর্ব দিক থেকে ওঠার কথা উঠতেছে, সূর্য পশ্চিম দিকে অস্ত যাওয়ার কথা অস্ত যাইতেছে, জমিনের মধ্যে যখন বৃষ্টির প্রয়োজন বৃষ্টি হচ্ছে, আসমানে যখন চন্দ্র উত্তোলন হওয়া দরকার তখন উত্তোলিত হচ্ছে। শুধু তাই নয় আমার বন্ধুগণ, এর দ্বারা প্রমাণ করে আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। কথা বলেন ঠিক কি? কই এত বন্ধ সিনেমা হল আজকে কারণে খাস করে বন্ধ হয়েছে, কি সারা তো দিবস রাইতাছে ট্যাবলেটে যে কিনে কিনে চলা মুসলমান ইমানদার যেই কথাগুলো বলতেছিলাম, আল্লাহ কয় ইমানের পাওয়ার দিয়া কোন ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ঈমান আনার পরে ওয়া কানু ইয়াত্তাকুন, যদি তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, আমি আল্লাহকে যদি ভয় করতে পারো, আমি আল্লাহ বলে দিলাম ফানি'মাল মাওলা হুয়া মাওলাকুম, ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আমি আল্লাহ তোমাদের অভিভাবক হয়ে যাব। সুবহানাল্লাহ। যদি তাকওয়া অবলম্বন করতে পারেন, ঈমান আনার পরে আল্লাহর ভয় যদি দিলের ভিতরে পয়দা করতে পারেন, আল্লাহ আমাদের কি হয়ে যাবে? অভিভাবক হয়ে যাবে। কতই না উত্তম অভিভাবক, আর তিনি অভিভাবক হওয়ার পরে তিনি জানায় দেন ওয়া নি'মান নাসীর, আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের জন্য সাহায্যকারী হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যার অভিভাবক হয় তার কোনো ভয় আসেনি, চিন্তা আসেনি, ডর আসেনি। জোরে কোন। কারণ আমার সুখের মালিক আল্লাহ, দুঃখের মালিক আল্লাহ, অভাবের মালিক আল্লাহ, আবার সুখের দিনের মালিক আল্লাহ, সুস্থতার মালিক আল্লাহ, অসুস্থতার মালিক আল্লাহ। আমাকে টাকার কোনো ক্ষমতা নেই, টাকা আমাকে সুস্থ করতে পারে, টাকা আমাকে হায়াত দিতে পারে। আমার সব কিছু যখন অভিভাবক আল্লাহ হয়ে যাবে, তখন আর বান্দার কোনো দুনিয়ার জমিনে কিচ্ছু চাওয়া পাওয়া থাকে না, সব কিছু ফয়সালা হয় আল্লাহর পক্ষ থেকে। ঠিক কিনা জোরে বল? আল্লাহ যদি অভিভাবক হয়, আল্লাহ কিভাবে কেমনে তার বান্দাকে সাহায্য করে, তাফসীরের মধ্যে সুন্দর একটা ঘটনা এসেছে, আপনাদেরকে জানাই। আল্লাহর একজন ওলি ছিল ইয়েমেনের মধ্যে, সুলতান ইবনে আদেল। নাম কি? সুলতান ইবনে আদেল। ও মুসলমান ইমানদার, সময় খুব সংক্ষিপ্ত, ঘটনাটা সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলে বোঝার চেষ্টা করবেন যে আল্লাহর প্রতি তাওয়াক্কুল থাকলে, আল্লাহ বলা হলে, আল্লাহর ওলি হলে, আল্লাহর বন্ধু হলে আল্লাহ কেমনে সহযোগিতার দরজা আল্লাহ আসমান থেকে খুলে দেয়, বোঝার চেষ্টা করবেন। আল্লাহর একজন বান্দা ওলি ছিল সুলতান ইবনে আদেল, ইয়েমেনের মধ্যে বসবাস করত, পাহাড়ের মধ্যে ছোট্ট একটা তাঁবু টানা।
কোনো ঘর বাড়ি কোনো কিছু ছিল না। সকালবেলা যায় জঙ্গলের মধ্যে কাঠ কাটতো, আবার বিকেল বেলা এসে বাজারের মধ্যে কাঠগুলো বিক্রি করে তার ছেলে সন্তান স্ত্রী নিয়ে সংসার চালাইতো, বাজার সদাই করতো, খাবার দাবার খাওয়াইতো। শুধু তাই না আমার বন্ধুবান, তার দুইজন সন্তান ছিল, একজন স্ত্রী ছিল। সুলতান ইবনে আদেল একদিন তার স্ত্রীর ডাক দেয়া কয়, বিবি গো, একটু পরীক্ষা করার জন্য বিবির ডাক দেয়া কয়, দেখি আমার বিবি আমারে কি পরিমাণের মোহাব্বত করে। স্বামী কয়, বিবির ডাক দেয়া কয়, দেখি তো আমার বিবি আমারে কি পরিমাণের মোহাব্বত। মুসলমান বন্ধুরা আমার গভীর মনোযোগ, স্ত্রীর ডাক দেয়ার স্বামী সুলতান ইবনে আদেল ডাক দেয়া কয়, বিবি গো, তুমি আমারে কতটুকু মোহাব্বত করো, ভালোবাসো? স্ত্রী জবান দিয়া কয়, ও প্রাণের স্বামী আমার, আমি আমার জীবনের চাইতেও বেশি আপনারে মোহাব্বত করে ভালোবাসি। কয়, কেমনে বুঝলো তুমি আমারে ভালোবাসো? সুলতান ইবনে আদেল ডাক দেয়া কয়, ও প্রাণের বিবি আমার, আমি যদি এই মুহূর্তের মধ্যে আজকে সন্ধ্যাবেলায় যদি ইন্তেকাল করে অন্ধকার কবরে চলে যাই, আহারে আমার জমানো তো কোনো অর্থ করি নাই, পয়সা নাই, টাকা পয়সা নাই, আমার জন্য কাফনের কাপড় কেমনে ক্রয় করবার, কেমনে আমার কাফন পরায় তুমি আমার বিদায় দিবা? স্ত্রী ডাক দিয়া কয়, ও প্রাণের স্বামী আমার, কাফনের কাপড় কেনার মতো টাকা যদি আমরা সঞ্চয় নাও করে থাকি, প্রাণের স্বামী আমার, আপনারে জানায় দেই, আপনি ইন্তেকাল করতে দেরি আমার পরনের মধ্যে দুইটা কাপড় আছে, 12 হাত 10 হাত লম্বা, একটা কাপড় 3টা টুকরা করে আপনি স্বামীর জন্য কাফনের কাপড় হিসেবে ব্যবহার করে দিব। স্ত্রী স্বামীর কি পরিমাণের মোহাব্বত করে? প্রাণের স্বামী আমার, আপনার জন্য কাফনের কাপড় আমার শরীরের পরনের কাপড়টা পর্যন্ত দিয়ে দিব। এইবার সুলতান ইবনে আদেল কয়, বিবি গো, তোমার পরনের কাপড়ের দরকার নাই, এই যে দেখো আমার শরীরের মধ্যে একটা জুব্বা গায়ে দেওয়া আছে, আমি ইন্তেকাল করার পর এই জুব্বার বোতামগুলো খুলে আমার মাথার উপরে নিয়ে একটা গিট্টু দিয়ে দিবা। গিট্টু দেওয়ার পরে দেখবা পায়ের অংশ থেকে অনেকটাই উপরে চলে আসবে জুব্বাটা, ঠিক কিনা বলেন? যেই বাকি অংশ, খালি অংশগুলো থাকবে, এগুলো পাতা পাতা দিয়ে আমার ঢাকিয়া দিবা। বুঝলাম, ইচ্ছে এমনি দিলাম। দেওয়ার পরে এখন বলেন, রাত্রিবেলায় যদি আপনি মারা যান, তাইলে আপনার দাফনের ব্যবস্থা কেমনে করবো, জানাজার নামাজের ব্যবস্থা কেমনে করবো? সুলতান ইবনে আদেল কয়, বিবি গো, আমার সন্তান দুইটারে তুমি গ্রামের মধ্যে পাঠাই দিবা, মানুষদেরকে জানাই দিতে বলবা আমি সুলতান ইবনে আদেল দুনিয়াতে নাই, রাত্রিবেলায় যেন জানাজার নামাজ পড়ায় আমাকে যেন শেষ বিদায় দেয়া দেয়। মসজিদের ইমাম সাহেবের কাছে বিবির সন্তানগুলোরে তুমি পাঠাই দিবা, মসজিদের ইমাম সাহেবদেরকে বলবা রাত্রিবেলায় যেন আইসা তারা আমার জানাজার নামাজটা পড়ায় দেয়। বিবি ডাক দেয়া কয়, গভীর রজনী হয়ে গেলে যদি এলাকাবাসী এবং ইমাম সাহেবরা যদি আসতে না চায়, তখন কি করব? তখন সুলতান ইবনে আদেল ডাক দিয়া কয়, আমার নাবালেক দুইটা সন্তান তার হাতের মধ্যে ধইরা ইয়েমেনের টিলার উপরে, পাহাড়ের উপরের মধ্যে যাইয়া আল্লাহর একটা ডাক দিয়া বলবে, মালিক রে, ওদের মাতা সুলতান ইবনে আদেল, তোমার প্রিয় মাহবুব বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে ইন্তেকাল করে অন্ধকার কবরে চলে গেছে। ও মালিক, তোমার বান্দার জীবনের 2 রাকাত নামাজ যদি তোমার কাছে পছন্দনীয় হয় থাকে, ভালো লাগে থাকে, এইটাকে উসিলা করিয়া তুমি তোমার কুদরতি ফয়সালা থেকে তোমার বান্দার কাফন এবং দাফন এবং জানাজার নামাজের ব্যবস্থা তুমি আল্লাহ তোমার পক্ষ থেকে করে দাও। মুসলমান বাবাজি আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। এই কথা বলতে না বলতে ওই দিন রাত্রিবেলায় সুলতান ইবনে আদেল ইন্তেকাল করেছে। বিবি কান্দে, চোখের পানি ফেলায়, সন্তানগুলো এতিম হয়ে চোখের পানি ফেলায় কান্দে। বিবি ডাক দিয়ে কয়, প্রাণের স্বামী আমার, আজকে রাত্রিবেলায় আপনি মাত্র আলাপ করবেন দুনিয়ার জমিন থেকে চলে যাওয়া, কিন্তু জানতাম না আজকে রাত্রিবেলায় যে আপনি ইন্তেকাল করে আমাদেরকে ছেড়ে চলে যাবেন গো। চোখের পানি ফলায় ফলায় বিবি কান্দে। সন্তানগুলো পাশে বসে বসে আব্বা আব্বা করে চিৎকার করে করে কান্দে।
এখন তোমার হাজার বার আব্বা বলে ডাকলেও বাবার চোখ বলে তাকায় না, বাবার সন্তানগুলোকে কোলে নেবার পারে না। দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পালা। সন্তানগুলো ইতিম হয়ে গেছে, স্ত্রীর স্বামী হারা হয়ে গেছে, চোখের পানি ফেলায় কান্দে। এইবার তার স্ত্রী তার কথা অনুযায়ী পাঞ্জাবির গুদামগুলোকে খুলে, জুব্বার গুদামটা খুলে মাথার উপরের মধ্যে বাঁধ দিয়া দিল এবং বাকি অবশিষ্ট পায়ের অংশগুলোকে পাতা লতা দিয়া ঢাকিয়া দিল। সন্তানগুলোর ডাক দেয়া বলল, তোমরা গ্রামের মধ্যে চলে যাও, মসজিদের ইমাম সাহেবরা ডাক দেয়া বলবা আমার বাবা ইন্তেকাল করেছে, রাত্রিবেলায় এখন আইসেই যেন জানাজার নামাজটা পড়ায় দেয়। সন্তানগুলো চোখের পানি পড়ায় কান্না করতে করতে গ্রামবাসীর কাছে গেলে, ইমাম সাহেবের কাছে যাওয়ার পর ইমাম সাহেবকে ডাক দেয়া কয়, হুজুর আমার বাবা সুলতান ইবনে আদিল ইন্তেকাল করে অন্ধকার কবরের মধ্যে চলে গেছে। ও হুজুর আমার বাবা বলেছে রাত্রিবেলায় জানাজার নামাজটা পড়ায় দেওয়ার জন্য। এইবার ইমাম সাহেব কয়, শীতের নজরের মধ্যে এত রাত্রিবেলা তোমার বাবার জানাজার নামাজ পড়ানো সম্ভব হবে না, যাও যাও যাও, পরের দিন সকালবেলা ফজরের নামাজ আদায় করার পর মুসল্লিদেরকে নিয়ে একত্রিত হয়ে সূর্য ওঠার পর তোমার বাবার জানাজার নামাজ আমরা পড়াই দিব। সন্তানদেরকে চোখের পানি ফেলে ফেলে কান্না করতে করতে এসে মারে ডাক দেয়া কয়, মা হুজুরদেরকে ইমাম সাহেবদেরকে বললাম, তারা কেউই জানাজার নামাজ পড়ানোর জন্য আসতে চাইল না। তারা প্রত্যেকেই বলল সকালবেলা ফজরের আযান দেওয়ার পর, সূর্য উত্তোলন হওয়ার পর মুসল্লিদেরকে নিয়ে তারপরে নাকি ইমাম সাহেব আমার বাবার জানাজার নামাজ পড়াইবে। এখন মহিলা ডাক দেয়, সন্তানেরা কোনো চিন্তা করিস না, তোর বাবা আমাদেরকে একটা সিস্টেম, একটা জিনিস আমাদেরকে শিখাই দিয়ে গেছে। কয় কি? কয় আয় আমার সাথে। সন্তান দুইটার হাতের মধ্যে দইরা গিয়ে বেরের পাহাড়ের টিনের উপরের মধ্যে গেছে, যে সন্তান দুইটার হাতের মধ্যে দইরা আল্লাহর দরবারে হাতটা কইরা ডাক দেয়া কয়, মালিক ও মালিকের রে, তোমার প্রিয় বান্দা সুলতান ইবনে আদিল দুনিয়ার জমিন ছেড়ে ইন্তেকাল করেছে। আল্লাহ তোমার কাছে যদি তোমার বান্দার যদি 2 রাকাত নামাজ যদি পছন্দ হয় থাকে, কবুল হয় থাকে, ও মালিক ওই 2 রাকাত নামাজকে ওসিলা কইরা তুমি তোমার বান্দার দাফনের জানাজার কাফনের ব্যবস্থা তোমার কুদরতের ফয়সালা থেকে তুমি ব্যবস্থা গ্রহণ করো। এই কথা বইরা চইরা আয়েশা রাসেল কিনারের মধ্যে বৈশা বৈশা কান্না করতেছে। এমন মুহূর্তের মধ্যে তদানীন্তন সময়ের মধ্যে সবচেয়ে বড় বুজুর্গ ছিলেন, নাম হলো জুনায়েদ বাগদাদি। নাম শুনছেন আপনারা? হ্যাঁ, মুসলমান ইমানদার জুনায়েদ বাগদাদির কাছে একজন যায় কইতেছে, ও জুনায়েদ বাগদাদি, ইয়েমেনের মধ্যে আল্লাহর একজন প্রিয় বান্দা মারা গেছে, আজকে রাত্রিবেলায় আল্লাহ অর্ডার করছে তার জানাজার নামাজ তুমি যে পড়াই দিতা। এখন সুলতান ইবনে আদিলের জানাজার নামাজ পড়ানোর জন্য জুনায়েদ বাগদাদি কয়, হ্যাঁ যাবো। কয় আমার সাথে শুধু আমি একা যাবো না, আমার সাথে 12 জন মুরিদ আছে, তাদেরকে নিয়েও আমি লয়ে যাবো। ঠিক আছে যাবো। এখন ইয়েমেন থেকে বাগদাদের দূরত্ব হইল গিয়া 2500 কিলোমিটার, 2500 কিলোমিটার দূর। এত দূরের রাস্তা রাত্রিবেলায় এক রাত্রে যায় পৌঁছানো সম্ভব হবে না। যে তোমার পাঠাইছে তার কাছ থেকে একটু যাই না আসো, যে ওই সুলতান ইবনে আদিলের কাছে যাওয়ার জন্য বাইপাস কোন রাস্তা আসেনি। আল্লাহু আকবার বলেন। আবার গেছে যাই না আসে। সুলতান ইবনে আদিলের জানাজার নামাজ পড়ানোর জন্য বাইপাস কোন রাস্তা আসেনি? কয় হ্যাঁ আছে তো। কয় সুলতান ইবনে আদিলের লাশের পিছন থেকে এক মুষ্টি মাটি নিবা, মাটি নিয়ে জুনায়েদ বাগদাদিদের কাছে যায়, তুমি যে মাটিটা জমিনের মধ্যে ছড়াই দিবা, বাগদাদিরে যায় বলবা জমিনের মধ্যে একটা সেজদা দিবে, সেজদা দিয়া 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা আ'লা বলতে বলবি। ওইটা বলার পর মাথা উঠাইতে দেরি আমি আল্লাহ তার ইয়েমেন থাকি, সঙ্গে সঙ্গে বাগদাদ থেকে ইয়েমেনের মধ্যে পৌঁছাইতে দেরি করব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার, বন্ধুরা আমার, সুলতান ইবনে আদিলের লাশের নিচ থেকে মাটি নিয়া আল্লাহর বান্দার কাছে জুনায়েদ বাগদাদির কাছে যে ছিটাই দিছে। আল্লাহ বলছে এইভাবে করেন। সেজদা দিছে, 12 জন সহ সেজদা দিছে। সেজদা দেওয়ার পরে সেজদা থেকে মাথা উঠাইতে দেরি, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়েমেনের মধ্যে পৌঁছাইতে দেরি করে না। মুসলমান বন্ধুরা আমার, বাবাজিরা আমার,
গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবে। জুনায়েদ বাগদাদী সহ তার 12 জন মুরিদ সহ ইয়েমেনের মধ্যে যা দেখতেছে সুলতান ইবনে আদিল আল-নাসরি কিনারার মধ্যে 2 জন সন্তান বসে বসে কান্দে, আরেকজন মহিলা কান্দে। এইবার জুনায়েদ বাগদাদী ডাক দিয়ে কয়, মা আপনি তো মহিলা মানুষ, আপনি একটু দূরে যান। ইনি কি সুলতান ইবনে আদিল নাকি? কয় হ্যাঁ উনি আদিল। কয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার দাফন কাফনের ব্যবস্থা করার জন্য আমাদেরকে পাঠাইছে। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহর জন্য যে হয় আল্লাহ তার জন্য কেমনে ব্যবস্থা করে সহযোগিতা পাঠায় দেখেন। কয় সুলতান ইবনে আদিলের কাফনের কাপড় কই? এর পাঞ্জাবি গিট্টু দিয়া মাথার মধ্যে তারা এইভাবে রাখছেন কেন? কয় কাফনের কাপড়ের কোনো ব্যবস্থা নাই। জুনায়েদ বাগদাদী কয় অসুবিধা নেই, আমার মাথার পাগড়িটা 12 হাত লম্বা, এই পাগড়িটা 3টা টুকরা বানায় সঙ্গে সঙ্গে সুলতান ইবনে আদিলের কাফনের কাপড়ের ব্যবস্থা করে দিলাম। মুরিদরা কয় বিশ্বাবাদ না গো, পাগড়ি যদি আপনি যদি পাগড়ি দিয়ে বলেন তো আমরা রেখে দেব। কারে এত কাপড় দিয়ে কি করবা? কয় 3টা পাগড়ির কাপড় 3 জায়গায় দিয়া বাকিগুলো সুলতান ইবনে আদিলের কবরের নিচে বিছনা হিসেবে বিছায় দেওয়া হবে। জোরে বল সুবহানাল্লাহ। এখন কাফনের কাপড় নাই একটা, এখন হয়ে গেছে 12টা। জানাজা পড়ানোর লোক নাই একজন। জুনায়েদ বাগদাদী সহ তার মুরিদ সহ হাজির হয়ে গেছে। ও মুসলমান ইমানদার, জুনায়েদ বাগদাদী যখন জানাজার নামাজ পড়ানোর জন্য সামনে দাঁড়াইছে, এমন মুহূর্তের মধ্যে যখন কিনা হাত উত্তোলন করবে, পিছনে 12 জন মুরিদ আর হইল গিয়া 2 জন সন্তান, মোট হইল কয়জন? জোরে কর। মোট হইল গিয়া 14 জন। এইবার জুনায়েদ বাগদাদী আল্লাহু আকবার বলার জন্য হাতটা যখন কিনে এইভাবে উঠাইছি, মুসলমান ইমানদার কে যেন পিছন থেকে এসে জুনায়েদ বাগদাদীর হাতের মধ্যে এইভাবে খপ করিয়া ধরছে। দুইরা কয়, জুনায়েদ জানাজার নামাজ পড়ায় না। সুলতান ইবনে আদিলের জানাজার নামাজ পড়ানোর জন্য আল্লাহ আমারে পাঠাইছি। মুসলমান বাবাজিরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। জুনায়েদ বাগদাদীর পিছনের দিকে তাকায় দেখে লোকটার মুখের মধ্যে দাড়ি দেখা যায়, সুন্দর বিশাল পাগড়ি দেখা যায়, চেহারাটাও নুরানি। অবাক হয়ে তাকায় রয়েছে, কি ব্যাপার? আমি জুনায়েদ বাগদাদীর এইভাবে ডাইকা কয় মনে হয় আমার যেন অনেকদিন আগে থেকে চিনে। এইবার জুনায়েদ বাগদাদী মুরব্বি মনে কইরা পিছনে এসে পড়ছে, ওই লোকটার সামনের মধ্যে দিয়া দিছে। ওই লোকটার হাতের দিকে তাকায় দেখে একটা লাঠি দেখা যায়, একটা চামড়ার ব্যাগ দেখা যায়। এইবার জুনায়েদ বাগদাদীরে ডাক দিয়ে কই, এই জুনায়েদ বাগদাদী এইখানে আসো। ওই যে চামড়ার ব্যাগটা আছে, ওই ব্যাগটার চেইনটা খোলো, কইলা দেখো ওইটার ভিতরে আল্লাহ পাক আসমান থেকে সুলতান ইবনে আদিলের জন্য ফয়সালা করে স্পেশাল কাফনের কাপড় পাঠায় দিছে। মুসলমান বন্ধুরা, আমার জুনায়েদ বাগদাদীকে কাফনের কাপড়টা পরাইছি। ভাই এই কাপড়ে হবে না, উনি যে সম্মানিত স্পেশাল কাপড় দেওয়া লাগবে, দিল কাপড়। এইবার যখন কিনা কাতারটা সোজা করেছি, মুরব্বী লোকটাই যখন কিনা ইমামতি করার জন্য সামনে গেছে, জোরে জোরে চিৎকার দিয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 4টা তাকবীর দিয়া সালাম ফিরে নামাজ যখন কিনা শেষ করছে, তখন মুরব্বী লোকটা জুনায়েদ বাগদাদীরে ডাক দিয়ে কয়, ও জুনায়েদ বাগদাদী, আমার কাজ শেষ, আমি জানাজার নামাজ পড়ায় দিলাম। এইবার ওই যে চামড়ার ব্যাগটার মধ্যে থেকে তুমি যে কাপড় বাহির করছিলে, ওই ব্যাগটা আমার কাছে নিয়ে আসো। নিয়ে আসছে ব্যাগটা, নিয়ে আসার পরে কইছে এইটা আবার খোলো। ওই এর মধ্যে 12,000 স্বর্ণ মুদ্রা আছে, এগুলো সুলতান ইবনে আদিলের স্ত্রীর কাছে দিয়া দিবা। বলবা এগুলো খরচ করার জন্য যখনই প্রয়োজন হয় খরচ করবে। শুধু তাই নয়, কোনো সময় ডাক না করতে বলবা না, মাটির মধ্যে ফেলাইতে বলবা না। যতদিন মন চায় ব্যবহার করবে, আল্লাহ চাহে তো কিয়ামতের আগ পর্যন্ত এই সম্পদ কোনোদিন শেষ হবে না। এইবার জুনায়েদ বাগদাদী, আমার কাজ শেষ, জানাজা পড়াই দিয়েছে, এইবার আমি যাই, এইটা তুমি পৌঁছাই দিও। জুনায়েদ বাগদাদী আবার খুব পাগলা মানুষ, হঠাৎ তৈরা আবার ওই মুরব্বীর হাতের মধ্যে খপ করে ধরছে, কয় দাঁড়ান। কি ব্যাপার, হাতে ধরলা কেন? এমনি এমনি যাইবেন গা, পারবেন না। আমারে আল্লাহ জানাজা পড়ানোর জন্য পাঠাইছে, আমারে জানাজা পড়াইতে না দিয়ে আপনি পড়াইছেন, আপনার পরিচয়টা আগে দিয়া যান।
বেশি বেড়াচাড়া করেছিলাম, এটা আমার পরিচয় দেওয়া নিষেধ, সব জায়গায় আমার পরিচয় দেওয়া যেত না। কই দর্শি তো দর্শি, এই হাত থেকে আপনি সুইচটা যাইবার পারবেন না। বাগদাদের মধ্যে সবচাইতে বড় কুস্তিগির ছিলাম আমি জুনায়েদ, বড় পেহলওয়ান ছিলাম আমি জুনায়েদ। এখনো পর্যন্ত যে শক্তি আছে, অস্ত্র জমা দিছি, মাগার ট্রেনিং কিন্তু জমা দেই নাই। আপনি এইখানে কে জন্য আসছেন, কে আপনি এইটা না বইলে এইখান থেকে যাইতে পারবেন না, আমি জুনায়েদ ছাড়বো না। তখন লোকটা মনে মনে চিন্তা করে, পাগলারে তো থামানো মুশকিল, কয়েক কান্দাই দিলাম। মুসলমান ইমানদার ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন কিনা কাছে কান্ডা আনছে, মুরব্বী লোকটা কানে কানে ডাক দিয়ে কয়, জুনায়েদ রে, সবখানে আমার পরিচয় দেওয়া যায় না, পরিচয় দেওয়া নিষেধ। শুধু এইটুকু বলি, লোকেরা আমাকে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়ে ডাকে। আর জোরে কন। মুসলমান বন্ধুরা আমার, জুনায়েদ বলতে গায়, হায় আপনি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম? কয় হ্যাঁ, আমি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। কয় মুসা নবী আপনার সাথে সফরে গিয়ে 3টা প্রশ্নের বেশি করছে, বিদায় তারা রাখেন না, সাইরা দিয়েছেন, আপনি কি সে নাকি? কয় হ্যাঁ। কয় শুধু মুসা ঈসা নয়, শেষ নবী পয়গম্বর থেকে নিয়ে আদম পয়গম্বর পর্যন্ত সব নবীর সাথে আল্লাহ আমার সাক্ষাৎ করাইছে। কয় ও খিজির আলাইহিস সালাম রে, কয় বেয়াদবি মাফ করবেন, আপনার দইরা বলাইছি, মুসা নবী তো আপনারে 3টা প্রশ্ন করেছি, এই জন্য তার বাহির কইরা দিয়েছেন। আমি আপনার 3টা প্রশ্ন করুন না, আমি আরেকটা প্রশ্ন করবো, আমার প্রশ্নের উত্তরটা দিয়ে যাইবেন। কয় দাও। কয় 3টা করুন না। আমরা লোক হইলাম মাত্র 12 জন, আমি একজন, 13 জন, সুলতান ইবনে আদিলের সন্তান 2 জন, মোট হইল গিয়া 15 জন। এই 15 জন লোক পিছনে যখন কিনা নামাজ করি, 16 জন লোক পিছনে যখন কিনা নামাজ করি, আপনি তখন এত জোরে জোরে তাকবীর গুলো চিৎকার দিয়া দিয়া বলছি, আপনি তো আস্তে তাকবীর বললেই পারতেন, এত জোরে জোরে বলছেন কেন? জুনায়েদ রে, তোর দিনের চক্ষু কাশফত আল্লাহ করে দেয় নাই, আমি খিজিরকে আল্লাহ কইরা দিছি। সুলতান ইবনে আদিলের জানাজার নামাজ পড়ার জন্য আমি যখন পিছনে তাকাইলাম, আসমানের মালিক 12 লক্ষ ফেরেশতা সুলতান ইবনে আদিলের জানাজার মধ্যে শরীক হওয়ার জন্য পাঠায় দিছি। এই জন্য জোরে জোরে চিৎকার দিয়া দিয়া তাকবীর গুলো বলছি। এখন কয় যাও, যেই কথা সেই কাজ, তুমি এগুলো বুঝায় দাও। সুলতান ইবনে আদিলের স্ত্রীর কাছে গেছে, যা বুঝাই দিচ্ছে। বলে আপনি কে? কয় আমি জুনায়েদ বাগদাদি। কয় তাই নাকি? আমার স্বামীর মুখে আপনার গল্প কত শুনছি, আপনি জুনায়েদ বাগদাদির কথা শুনছি, রাবেয়া বসরির কথা শুনছি, হাসান বসরির কথা শুনছি, জুন্নুন মিশরীর গল্প শুনেছি। আপনাকে আল্লাহ পাঠাই দিয়েছে আমার স্বামীর জানাজা পড়ানোর জন্য। আমার স্বামীর কপাল কি ভালো। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। এইবার জুনায়েদ বাগদাদি 12,000 স্বর্ণ মুদ্রা বুঝাই দিয়া কয়, মা একটা প্রশ্ন আপনার করব। সুলতান ইবনে আদিলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছে কি কি কারণে, কোন আমলগুলো সুলতান ইবনে আদিল করতে আমার একটু জানায় দেন। কয় জানতে চাও নাকি? তাইলে খাতা কলম দাও। 1 নাম্বার হলো, সুলতান ইবনে আদিল আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর আজকে প্রায় 1.5 যুগ চলে, আমি কোনদিন সুলতান ইবনে আদিলকে 1 ওয়াক্ত নামাজও কাজা করতে দেখি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বরের কাজ হইল কি? নামাজ কোনদিন কাজা করতে দেখা নাই। ওই 2য় নাম্বার হইল, সুলতান ইবনে আদিল যখনই সময় পাইতো তখনই কোরআনুল কারীমের তেলাওয়াত করতে। জোরে কোন সুবহানাল্লাহ। রাত্র যখন কিনা 3 নাম্বার গভীর হয়ে যাইত, সবাই যখন কিনা গভীর ঘুমের মধ্যে নিমজ্জিত হয়ে যাইত, সুলতান ইবনে আদিল আমার প্রাণের স্বামী রাত্র গভীর হয়ে গেলে আমি স্ত্রীর কাছ থেকে বিছানাটা আলাদা কইরা দিত। আলাদা কইরা পাশের রুমের মধ্যে কাপড়ের মধ্যে যায় বৈশা বৈশা দেখতাম কার সাথে পিটিস পিটিস কইরা জানি প্রেমের কথা কয়। আমি মনে মনে চিন্তা করলাম, বড় ভাই আমার মতো সুন্দরী বউকে রেখে আবার নাকি অন্য নারীর সাথে কথা কয় নাকি, দেখে আসি। বিশ্বাস করেন, ঘরের মধ্যে চুপি দিয়া দেখলাম সুলতান ইবনে আদিল গভীর রাতে তাহাজ্জুদের নামাজ আদায় কইরা যায় নামাজটা বিছায়া বড় হয় তার মালিকের সাথে প্রেম প্রীতির আশিক মাশুকের কথা কয়। আল্লাহরে কত আপন বানায় নিছে, যার সাথে যার মহব্বত সেই বুঝে কি পরিমাণের ভালোবাসা তার ভিতরে আছে, ঠিক কিনা বলেন? 4 নাম্বার হলো, মুসলমান বন্ধুরা আমার, বাবাজিরা আমার, স্ত্রী বলতেছে আমার প্রাণের স্বামীকে এতদিন পর্যন্ত আমি দেখি, আজও পর্যন্ত
পর্যন্ত কোনোদিন দেখলাম না একটা পয়সা আমার স্বামী হারাম পথে ইনকাম করে আনছে। যেদিন কামাই করছে সেই দিন খাইছি, বাকিগুলো থাকলে এগুলো দান করে দিছি আল্লাহর রাস্তায়। আর যেদিন কামাই করতে পারে নাই মাগার না খায় রয়েছি, একটা লোকমা খাবার সুলতান ইবনে আদলের পরিবারের কারো দেহের ভিতরে হারাম খাদ্য প্রবেশ করায় না।